হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে ডিসকাস করব একটা গুরুত্বপূর্ণ জব রিক্রুটমেন্ট নিয়ে। আর এই রিক্রুটমেন্টটি এসেছে সোফের থেকে, যার মধ্যে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে এবং কোয়ালিফিকেশন মাত্র 8 পাস এবং 12 পাস রাখা হয়েছে। প্রথমে ডিসকাস করে নেব ওই পোস্টগুলোর জন্য যে পোস্টগুলোতে সবাই আবেদন করতে পারবে। তো প্রথম পোস্টটি হলো এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে 6টি পোস্ট, টোটাল পোস্ট 6টি রাখা হয়েছে। এস এসসি একজন, এসটি দুইজন এবং ইউআর তিনজন। আর মিনিমাম কোয়ালিফিকেশন 12 পাস রাখা হয়েছে এবং তোমাদের নলেজ অফ কম্পিউটার অপারেশন উইথ সার্টিফিকেট অফ মিনিমাম 1 ইয়ার কোর্স, 1 ইয়ার কোর্স করা থাকতে হবে কম্পিউটার। আর তোমাদের স্যালারি হবে 9,500 এবং এজ তোমাদের রাখা হয়েছে 40 বছর পর্যন্ত। আর কোথায় কোথায় তোমাদের পোস্টিং হবে তাও এখানে বলা আছে। তাছাড়া নেক্সট পোস্টটি হলো তোমাদের পিউন। পিউনের মধ্যে তোমাদের টোটাল পোস্ট 6টি আছে। এসসি একজন, এসটি দুজন, ইউআর তিনজন এবং তোমাদের এখানেও তোমাদের মাত্র 8 পাস থাকলেই হবে। তোমাদের সাথে তোমাদের ক্যাপাসিটি অফ রিডিং রাইটিং ইন বেঙ্গলি অর ইংলিশ থাকতে হবে। ঠিক আছে। আর তোমাদের স্যালারি থাকবে 7,000। তোমাদের এজ লিমিট 40 ইয়ার রাখা হয়েছে এবং কোথায় কোথায় পোস্টিং হবে সব এখানে ডিটেলে লেখা আছে। নেক্সট পোস্টটি হলো কম্পিউটার অপারেটর। এর মধ্যে 2টি পোস্ট আছে। তোমাদের 12 পাস থাকতে হবে এবং 6 মাসে তোমাদের ইয়া থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কম্পিউটার ডিপ্লোমা করা থাকতে হবে। তোমাদের 13,000 টাকা স্যালারি হবে। ঠিক আছে। আর নেক্সট পোস্টটি হলো কম্পিউটার প্রোগ্রামার। এখানে 2টি পোস্ট আছে। এর মধ্যে তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে। যারা যারা ম্যাচিং করছো তারা অবশ্যই একটু দেখে নেবে, কোয়ালিফিকেশনটা ম্যাচিং করছে অবশ্যই তারা অ্যাপ্লাই করে নেবে। নেক্সট পোস্টটি হলো কুক কাম অ্যাটেন্ডেন্ট। এর মধ্যে 8টি পোস্ট আছে। তার মধ্যে শুধুমাত্র তোমাদের 12 পাস লাগবে এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তারা 5 পাস হলেই হবে এবং তোমাদের অ্যাটলিস্ট তোমাদের একটা ইয়া থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 বছরের, রান্নার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তোমাদের স্যালারি থাকবে তোমাদের এখানে 10,126 টাকা পার মান্থ। তারপর আছে এখানে হোস্টেল সুইপার 2জন নিয়োগ করা হবে, মাত্র 8 পাস এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 5 পাসে নিয়োগ করা হচ্ছে এখানে। এখানে তোমাদের স্যালারি থাকবে 9,180 টাকা। তারপর তোমাদের 10 নম্বর পোস্টটি হলো সুইপারও 2জন নিয়োগ করা হবে। তার মধ্যে তোমাদের 8 পাস হলেই হবে এবং এসসি এসটি ক্যান্ডিডেটের 5 পাস হলেই হবে। 9,180 টাকা তোমাদের স্যালারি থাকবে এবং তোমাদের এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 5 বছর রিল্যাক্সেশন আছে আর ইউআর ক্যান্ডিডেট 40 বছর রাখা হয়েছে। তারপর হেড, এখানে নিয়োগ করা হবে হেড ক্লার্ক। কোনো যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তাদের জন্য এই পোস্টটা। তারপর আছে ইআরএসএস অপারেটর। তার মধ্যে গ্রাজুয়েট হতে হবে এনি স্ট্রিম ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি এবং যারা সায়েন্স স্ট্রিম ছিল 11-12 প্লাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ছিল তারা একমাত্র এটাতে করতে পারবে অ্যাপ্লিকেশন। তো নেক্সট হলো আইটি ম্যান পাওয়ার। এখানে বিসিএ থাকতে হবে এটা। আর টেকনিক্যাল কনসালটেন্ট, এটাতে গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে ফরেস্ট্রি এবং বোটানিতে। আর মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। তোমাদের এখানে স্যালারি থাকবে 32,284 টাকা। ঠিক আছে। গ্রাজুয়েট এবং পোস্ট ফরেস্ট আর বোটানি, ভালোই পোস্ট, একটা পোস্ট আছে এখানে। আর এখানে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। 10টি পোস্টে ইউআর 5 এবং এসটি 3 এবং এসসি 2টি পোস্ট। এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে তোমাদের 8 পাস ফ্রম রিকগনাইজ স্কুল ফর ইউআর ক্যান্ডিডেট এবং 5 পাস ফ্রম রিকগনাইজ স্কুল ফর এসসি ক্যান্ডিডেট। ডিজায়ারেবল রাখা হয়েছে তোমাদের নলেজ অফ বেঙ্গলি এবং ককবরক এবং স্যালারি থাকবে তোমাদের 12,000 টাকা পার মান্থ। নেক্সট পোস্ট রাখা হয়েছে টেকনিক্যাল অফিসার, টেকনিক্যাল ইলেকট্রিশিয়ান। তারা তোমাদের ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং আছে তারা একমাত্র করতে পারবে। টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল রাখা হয়েছে, আবার টেকনিক্যাল অফিসার ইলেকট্রিশিয়ান তার মধ্যে সব সব ইঞ্জিনিয়ারিং পোস্ট রাখা হয়েছে। টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল রাখা হয়েছে, টেকনিক্যাল অফিস অ্যাসিস্ট্যান্ট রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল। তাছাড়া তোমাদের প্রথম 2-3টা পোস্ট ছিল, তার মধ্যে তোমাদের যেমন রাখা হয়েছিল অ্যাকাউন্টেন্ট এবার ডিলিং অ্যাসিস্ট্যান্ট, এগুলো রাখা হয়েছে। আর এর মধ্যে শুধুমাত্র কিন্তু ত্রিপুরার যে ছেলেমেয়েরা আছে তারাই একমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে। তাছাড়া তোমাদের এখানে
কী কী রাখা হয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশনটা একবার পড়ে নিই। টার্মস এখানে 11 মাসের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হবে। ফার্দার এটা এক্সটেন্ডও হতে পারে, 6 মাস 1 বছর এক্সটেন্ড হয়ে যায়। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস কাম আন্ডার দ্য এগ্রিমেন্ট অ্যাজ পার দ্য নর্মস অফ সোভেন্ট। তারপর দ্য ক্যান্ডিডেট শ্যাল বি সিলেক্টেড থ্রু রিটেন এক্সামিনেশন, তোমাদের একটা রিটেন এক্সামিনেশন হবে অর ইন্টারভিউ হবে অন পিওরলি মেরিট বেসিস অ্যান্ড দ্য ডেট অফ সাচ টেস্ট অ্যান্ড ইন্টারভিউ শ্যাল বি ইনফর্ম ডিউ টু কোর্স। এটা তোমাদের জানিয়ে দেওয়া হবে কখন এক্সাম হবে, কী হবে। আর এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট নর্মসের হিসাবে দেওয়া আছে, এবং ইন কেস অফ এনি আনএভয়েডেবল সার্কামস্টেন্স সোফেদ হ্যাজ এভরি রাইট টু, এটা তো টার্মস অ্যান্ড কন্ডিশনও পড়ে। আর এভরি ক্যান্ডিডেট শ্যাল বি পে অ্যাপ্লিকেশন ফি, তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 236, হ্যাঁ 236 টাকা। এখানে 200 টাকা প্লাস 18% জিএসটি লাগে, ঠিক আছে। তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে, এটা তো ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের সেন্ড করতে হবে তাদেরকে, যেটা ড্রাফট কেটে বা ডাইরেক্ট। তোমাদের এখানে সোফেদ অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সব কিছু এখানে লেখা আছে ডিটেইলে, ঠিক আছে। আর অনলাইন অ্যাপ্লিকেশন করা তোমাদের লাস্ট ডেট, অনলাইন অ্যাপ্লিকেশন শ্যাল বি রিসিভ থ্রু দ্য ওয়েবসাইট, অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের ওয়েবসাইটে করতে হবে, এবং বিফোর তোমার 5:30 PM অন 31 ডিসেম্বর 2023। অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নাও, আর বেশি দিন নেই। থ্যাংক ইউ। আর তোমরা এ ধরনের গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমি অবশ্যই রিপ্লাই করব। থ্যাংক ইউ।